আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কিছুদিন থেকে আপনারা দেখরাও যে আমরা নিউজ করলাম সিলেটে লইয়া একটা ফুয়ায় যে বাজে মন্তব্য করে রমনবাড়িয়ার ফুয়ায় এই যে হয়েছিল যে পেশাব করিয়া সিলেটে বাসায় দিব আসলে তার নিজের চকুর পানি এখন তার বুক পাশে হাজার সব কারণ ভিডিওটা দেখিলে হ্যালো হ্যাঁ বলো বলো ওয়ালাইকুম সালাম কি হয়েছে হ্যাঁ এখন কি হয়েছে এখন তোমার কি হয়েছে বলো তুমি তাহলে আমার ভিডিও দেখছো আচ্ছা তাহলে বুঝতে পারছো তো আচ্ছা শোনো দাঁড়াও কান্না করার কোনো দরকার নাই তুমি যে সারা সিলেটবাসীর কাছে তুমি যেভাবে মাপ চাইছো এখন তোমার মালিক কিছু বলছে আচ্ছা তুমি এই চুল টুল এগুলা পাঙ্কু এটা ভদ্রভাবে থাকতে পারো না চুল টুল এগুলা এইভাবে চুল কেন সারা জীবনটা কি টিকটক করে রাখবা সারা জীবন কি টিকটকে চলে তাহলে বলো আমি ওকে কান্না থামাও ও রবিবারে আচ্ছা তুমি খাও শুনো এই ছেলে শুনো আমার কথা শুনো তুমি রবিবারে এমবেসিতে যাবে আর তোমাকে তো কেউ ফোন করে নাই ডিস্টার্ব দে নাই রাইট তো তুমি এত কান্না করছো মানে আমার ভিডিও দেখেই কান্না করছো ওকে তোমার তো এখনো তো চাকরির কোনো সমস্যা নাই তোমার ম্যানেজার কিছু বলছে আহমদ কিছু বলছে আচ্ছা তাহলে আমি শোনো তুমি একটা শোনো ওকে শোনো কান্না করো না আমি প্রবাসীদের জন্য কাজ করি প্রবাসীদের চোখের পানি মুছার জন্য সংগঠন করি প্রবাসীদের চোখের পানি জোরানোর জন্য না জীবন চলার পথে মানুষ মাত্র ভুল হয় এই ধরনের আচ্ছা আমি শোনো আচ্ছা তোমার মালিক তো আমি ছাড়া তো তোমার মালিকের সাথে কেউ কথা বলে নাই রাইট আমি ছাড়া তো কেউ কথা বলে নাই তাহলে আমি তোমার মালিকরে ফোন করে বইলা দিব আর ফোন করব না আমি ঠিক আছে আমি আর ফোন করব না ওকে তুমি আমি বললাম তো আমি শোনো আমি বললাম সিলেটবাসীর পক্ষ থেকে সিলেটের প্রবাসীদের পক্ষ থেকে আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিলাম টিকটক এগুলো আর বানাবে না কোনো মনে রাখবা যে তোমার জীবন অনেক সামনে অনেক তুমি পরিবারের একমাত্র ব্যক্তি জীবন চলার পথে আর কাউকে কোনো কষ্ট দিও না আর তুমি একটা সুন্দর করে ভিডিও তা তোমার জীবনের শেষ ভিডিও ঠিক আছে আমার সাথে কথা হয়েছে শুনতে পাচ্ছ না শোনো নাই আমার সাথে কথা হয়েছে প্রিয় সিলেটবাসী প্রবাসী সবার উদ্দেশ্য করে একটা ভিডিও এটা তোমার জীবনের শেষ ভিডিও ফেসবুক চালাও এই টিকটকদের জীবন চলে না ঠিক আছে ওকে আচ্ছা এমবেসিতে যাওয়া লাগবে না আমি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে বলে দিব ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে আচ্ছা হ্যাঁ সো ভিউয়ার্স আপনারা সময় দেখছেন আর এই অসীম তুফান হে আসলো তার পরিবারের একমাত্র উপার্জনকারী তাই আপনাদের সবাইকে একটা কথা বলবো কখনো কাউকে নিয়ে এইভাবে আপনারা মন্তব্য করবেন না অথবা আপনার একটি ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং অসীম তুফান ভাই আমরা সিলেটিরা সবাই তোমাকে ক্ষমা করে দিছি আর কখনো তুমি এরকম কারোর সাথে করবা না
এবং কখনো মানে এরকম কারোর সাথে করার চেষ্টা করবা না। আশা করি তুমি বুঝতে পারছো। এবং প্রবাসী কল্যাণ সংগঠনের সবাইকে জানাই ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে রইল আপনাদের জন্য গভীর ভালোবাসা শ্রদ্ধা। আপনারা যারা যারা এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন, প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে একটা গ্র্যান্ড স্যালুট। এবং আমার প্রাণের প্রিয় সিলেটি প্রবাসী ভাই হল, আপনারা লাগিয়ে রইল আমার পক্ষ থেকে আন্তরিক গভীর ভালোবাসা শ্রদ্ধা। আমার অন্তরস্থল থেকে রইল আপনারা লাগি গভীর ভালোবাসা শ্রদ্ধা। আর অবশ্যই আপনারা লাগিয়ে রইল আমার পক্ষ থেকে একটা গ্র্যান্ড স্যালুট। সো আপনাদের একটা কথা বলতে চাই, যারা যারা আপনারা এই ভিডিও দেখতেছেন এখন, কখনো সিলেটকে নিয়ে এইভাবে কটূক্তি করার চেষ্টা করবেন না। দেখতে পারছেন ওর অবস্থা কি হয়েছে। সো অতটুকু আসলো ভিউয়ার আজকের ভিডিও। বা তাও কাজ দেখা হইব নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।